বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই মহান পিতাকে সৃজন করে তেনার স্বীয় নূর দ্বারা জীবিত করেন, আর তিনি বলে ওঠেন আলহামদুলিল্লাহ। আমরাও অনাদিকাল পর সেই পিতার আকার সুরত নিয়ে এই মানব জন্মে আসি। আমরাও সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলের নিজ নিজ কল্ব অন্তরের দিকে লক্ষ্য করি আর মহান আল্লাহ পাকের সেই শুকরিয়া আদায় করি। সকলে বলে উঠি আলহামদুলিল্লাহ। আমরা যে নবীর নবুয়তিতে এসে এই মানব জীবন পাই, তিনি আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রতি আমরা খাস দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়াসাল্লাম। আজকে যার উদ্দেশ্যে আমরা আলোচনা করছি, আজ সেই দিন, উনি আমাদের মাঝখানে গত হয়ে গেছেন 1 বছর। আমরা তার স্মরণে আমরা আলোচনা করব। তিনি হলো হযরত আমির আলী আত্মসত্তায় বেলায়েতি আদম নূর। তিনি আমাদের মাঝখানে বিরাজমান। তিনি আমাদের সেই পিতার প্রশংসা সন্তানরা করব। সেই পিতা, ইভেন ওই সন্তানই এই পৃথিবীতে রেখে গেছেন। তারাই আমরা কিছু সন্তান এখানে একত্রিত হতে পেরেছি, এবং অনেকেই হয়তোবা আমরা আসতে পারি নাই। আমরা জানি যে ওয়েদার কন্ডিশন বেশি একটা সুবিধা অবস্থায় নাই। তো আমরা যে যেখানেই থাকি না কেন, তার সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে। যে সম্পর্কের গুরুত্বটা আমরা যে যেখানেই থাকি ওইখান থেকেই আমরা সেই গুরুত্ব সহকারে সেই সম্পর্কটা আমরা বজায় রাখি। তো আমি সকলের উদ্দেশ্যে এবং সবার প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে, সবাই যেন আমাদের সেই নিজ নিজ জায়গায় নিজের দায়িত্বটা আমরা আমার সেই মহান মুর্শিদের তার দেয়া যে শর্তগুলো, সেই বিষয়গুলো যেন আমরা সঠিকভাবে পালন করি। যেহেতু এই আলোচনাগুলো আজকের যারা আসে নাই তাদের উদ্দেশ্যে, তারাও যেন শুনতে পায় এবং আমরা কি বিষয়ের উপরে এখানে গুরুত্ব আরোপ করলাম। তো এই ক্ষেত্রে আমরা হয়তো অনেক ভাগ্যবান। আমরা এই ওয়েদার খারাপ থাকার কারণেও যেহেতু আমরা এখানে উপস্থিত হতে পেরে আমাদেরকে খুব ধন্য মনে করতেছি। তো যাই হোক, এখানে আমার যারা ভাইয়েরা আছেন, ইভেন যারা দূর দূরান্ত থেকে আসছেন, কিংবা এই ভিডিওর মাঝখানে যারাই দেখছেন, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআনের একটা আয়াতের বর্ণনা করতেছি। হে মুমিনগণ, জানিয়া শুনিয়া আল্লাহ ও তাহার রাসূলের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করিবে না, এবং তোমাদের পরস্পরের আমানত সম্পর্কেও বিশ্বাস ভঙ্গ করিবে না। এই আয়াতে এই যে বিশ্বাস ভঙ্গের জায়গা, এবং তার পরবর্তীতে এসে আবার সতর্ক করতেছে যে তোমরা পরস্পর তোমাদের কি বিশ্বাসটা আমাদের কাছে, আমাদের সেই আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আমাদেরকে সেই আমানত হিসাবে দিলেন, যেটা আমি ভঙ্গ করার জন্য আল্লাহ নিষেধ করতেছেন, সতর্ক করতেছেন। তাহলে সেটা কি জিনিস? তো এই আয়াতের সাথে মিল রেখে আমি বলতে চাই যে আমরা ধর্ম সম্বন্ধে পৃথিবীতে অবগত আছি বহু বহু কাল যাবত। তাইলে ধর্ম সম্বন্ধে আমরা জানি, কিন্তু ধর্মের যে সত্য আছে এই সত্য সম্বন্ধে আমরা কি জানি? কারণ প্রত্যেকটা জিনিসের সত্য আছে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি যে আমরা সত্য কথা বলি, তাহলে সত্য কথা বলি তার একটা কিছু আছে, সেটাকে নিয়ে আমরা সত্য কথার উদাহরণটা সামনে নিয়ে আসি, তাই না? তাইলে প্রত্যেকটা জিনিসের, পৃথিবীতে যতগুলো জিনিস আছে প্রত্যেকটা জিনিসের যে সত্য আছে, এবং সেই সত্যর থেকেই কিন্তু আমরা, তাহলে এখানে এত ধর্ম এবং এত বিষয় এই মানুষের কাছে আসলো। তো আমরা জানি তাহলে এই ধর্মের সত্য বলতে কি আছে? তাহলে ধর্মের সত্য আছে, তাহলে সেই ধর্মের সত্য কি?
এই ধর্মের সত্য এইখানে আমাদের সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম থেকে শুরু, সে 1450 বছর আগ থেকে শুরু, যে কোরআন থেকে আমাদেরকে যে সত্য করা হলো, ওইখান থেকে আমাদেরকে কি সত্য দিল। ইভেন অনাদিকাল পরে এসে আজকে আমরা যার স্মরণে আমরা আলোচনা করতেছি, তার সন্তান হিসেবে আমরা নিজেদেরকে দাবি করতেছি, উনি আমাদেরকে যে ধর্মীয় পিতা, উনি আমাদেরকে কি সত্য দিয়ে গেলেন যে আমরা ওই সত্যের উপরে নিজেদেরকে আমরা বলতে পারতেছি। আজকে আজকে আমি তো অনেক অনেক হায়ার এডুকেটেড পারসন না, কিন্তু আমি বলতে পারতেছি, আমি মাদ্রাসা লাইনেও কিংবা কোরআন কিতাবে আমি অত বড় ডিগ্রি আমার নাই, তারপরেও কিন্তু আমি ধর্মের যে একটা জায়গা, সেইখান থেকে কিন্তু কথা বলার মতো আমার যে একটা সক্ষমতা তৈরি হয়, সেই সক্ষমতাটার মূল ভিত্তিটা হলো আমার সেই মুর্শিদ, সেই মূল ভিত্তিটা হলো আমার মুর্শিদ। তাহলে আজকে আমরা যাদের সাথে আলোচনা করছি এবং আলোচনা করার জন্য আমরা পরিকল্পনা করতেছি যে আমাদের এই সত্যগুলো আমরা সেই বিশ্ব দরবারে কিভাবে পৌঁছে নিয়ে যাওয়া যায়। এখানে আমরা যারা এই সত্য গ্রহণ করে চলি এবং এই সত্য ধারণ করে চলি, তাদের সকলের মাঝখানেই সেই পরিকল্পনা করতে হবে। আজকে উনি আমাদের মাঝখানে 1 বছর যাবত নাই, তো 1 বছরে আমরা কতটা পরিকল্পনা করতে পারলাম, কিংবা কতটা আমরা চিন্তাশীল। যে আমাদের মুর্শিদ পাকের পরিকল্পনা ছিল, উনি সবসময় বলতেন যে বিশ্ববাসী, এভাবে বলতেন না, বিশ্ববাসীর উদ্দেশ্যে, বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে উনি কথা বলতেন সবসময়। ওনার বক্তব্যের ভিতরে দেখবেন, ইউটিউবে দেখবেন যে উনি বিশ্ববাসীর উদ্দেশ্য নিয়ে সবসময়, বিশ্ববাসী কেন বললেন, বলার উদ্দেশ্য হলো যে বিশ্ববাসীর সকল মানব জাতির উদ্দেশ্যে, যেখানে উনি আদম নূরের দাবিদার, এই কারণেই কিন্তু এই কথা উনি এইভাবে বলতেন। তাহলে যিনি এই আদম নূরের দাবিদার এবং তার সন্তান হিসেবে আমরা সেই আদম নূরের সত্য ধারণকারী এবং বহনকারী, তাই কি না? আদম নূরের সত্য বহনকারী এবং ধারণকারী, এটা কিন্তু যারা ওনাকে আমরা মেনে নিছি, ওনাকে আমরা গ্রহণ করছি, এর বাহিরে কিন্তু কেউ না, একমাত্র। তাহলে আমরা এই যে সত্য ধারণ করে আমরা চলতেছি, তাহলে আমাদের পরিকল্পনা করতে হবে। তাহলে আমরা, উনি যেহেতু ওনার চেষ্টা এবং ওনার হায়াতে আমরা আশা করতেছিলাম যে আরো 10-20 বছর যদি থাকতো, তাহলে হয়তোবা ওনার পরিকল্পনা মাফিক আমরা আরো অনেক দূর যেতে পারতাম। তো অতএব এই জায়গায় এখন আমাদেরই পরিকল্পনা করতে হবে। এই কারণেই যে এখানে আপনারা জানেন, সেই যুগে যখন কোরআন নাজিল হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওফাত হয়ে যান, তার পরবর্তী অবস্থায় যারা ডিসিশন মেকার ছিল, তারা কারা ছিলেন? সরাসরি রাসূল পাকের সাথে সম্পর্ক ছিল, যে যারা সাহাবী হিসেবে চিহ্নিত আমরা জানি, ওনারাই কিন্তু ডিসিশন মেকার ছিলেন, ওনারাই পরিকল্পনা করছেন। তাদের কারণে আজকে আমরা যে ইসলামের কথা বলি, যে কোরআনের এই যে 30 পারা কোরআনের কথা আমরা যে পেলাম, এটা কিন্তু তাদেরই অবদান। তারা কিন্তু বিভিন্ন পরিকল্পনার ভিতর দিয়ে বিভিন্ন দেশ বিদেশে বিভিন্ন ভাবে কিন্তু পরিকল্পনা করে আজকে আমাদের কাছে সেই বিষয়গুলো সহজভাবে, এই যে হাতের কাছে নিয়ে আয়াতটা সুন্দর করে পড়লাম, তো কতটা সহজ পর্যায়ক্রমে আস্তে আস্তে। তাহলে যেখানে সেই ইসলামের, আর সেই ইসলামের সাথে দিন যোগ করে দিয়ে আজকে ধর্মকে পূর্ণ করে দিয়ে গেছেন, তাহলে এই ধর্ম, এই দিনই ধর্ম, দিন ইসলামের ধর্ম, এই পূর্ণ ধর্মকে আপনাকে সেই বিশ্বের দরবারে পৌঁছানোর জন্য এইখানে যারা এই দিনই ধর্মকে বহন করে বেড়াচ্ছি, তাদের উপরে দায়িত্বটা বর্তায়, তাদের উপরে দায়িত্বটা বর্তায়। এটা হলো সেই সাহাবীদের সাথে যদি আপনি দেখেন, তাদের সাথে আপনাদের একটা মিল আছে। কেন মিল আছে? সেটাও সেই নূরের একটা ধর্ম। আর এই যে আমাদের আদম নূরের মুর্শিদ, উনিও কিন্তু একটা নূরের ধর্ম প্রকাশ করছেন এই মানব জাতির জন্য, একটা দাবি নিয়ে, তাহলে এইখানে এই যে এই জায়গায় একটা সম্পর্ক আছে, ঠিক ওই কোরআনের সাথেও এখানেও একটা সম্পর্ক আছে, যে কোনো এক সময় এরকম একটা সত্যের দাবি নিয়ে কেউ না কেউ এখানে প্রকাশ ঘটবে।
আর সেই প্রকাশই হইল সেই আদম নূরের মুর্শিদ হিসাবে আমরা যাকে মনে প্রাণে আমরা গ্রহণ করে নিছি। উনি এইখানে শায়িত আছেন, উনি এইখানে শায়িত আছেন। আর ওনাকে আমরা প্রত্যেকেই হেদায়েত গ্রহণকারী হোক বা না হোক, প্রত্যেকেই এই আদম নূরের নফস এবং সেই সত্যকে ধারণ করে চলতেছে এই পৃথিবীর মানুষের। কারণ সেই আদম নূরের সত্য যদি না থাকে তাহলে মানব জন্ম হয় না, ওইখানে মানব জন্ম হবে না। তাহলে এইখানে দুইভাবে অনেক ক্ষেত্রে অনেক সময় যারা আমরা এইখানে হেদায়েত গ্রহণকারী, আমরা আলোচনা শুনতে শুনতে মেসেজগুলো ক্লিয়ার। এইখানে আবার অনেকে আমরা আসি যে আমরা হয়তোবা এই আলোচনার মাঝখানে নতুন, এরকম আছে না ভাই? তাহলে সেই মানুষরা বুঝবে কি রে ভাই, আদম আলাহিসাল্লাম তো সেই অতীত থেকে আদম আলাহিসাল্লামের ব্যাপারটা, তাহলে এখন কি? তাহলে আদম আলাহিসাল্লামের পর্বটা মহান আল্লাহ পাক শুরু করছেন এবং শেষ করবেন। শুরু হয়েছে যেমন, শুরুর প্রক্রিয়াটা ছিল হইলো তৎকালীন সময় মহান আদম আলাহিসাল্লাম এইখানে এসে এই মানবের একটা বাগান তৈরি হবে। তারপরে গিয়ে সেই আদম আলাহিসাল্লামের তার মহাসত্য বিষয়গুলো এই আদমের বাগানে, এই বুনিয়াদমের বাগানে তখন এটা বিস্তার করবে, রোপণ করবে। তখন তারা এই জিনিসটাকে গ্রহণ করবে। গ্রহণ করার ভিতর দিয়ে তখন এই মানুষগুলোই পরবর্তী একটা জামানা আমরা জানি, যা আখেরাত নামে আমরা চিহ্নিত করছি। যে বর্তমান সময় আমরা যে দুনিয়ার যে জগৎটা আমরা জানি, এই জগৎটাকে বলা হয় জগতে খালক। জগতে খালক বলা হয়, মানে এই জগৎটা হইল গিয়ে সৃষ্টির জগৎ, স্রষ্টার একটা জগৎ আছে। সেই স্রষ্টার জগতের জন্য আমাদেরকে এই জায়গায় আমাদেরকে চিরস্থায়ী করা হয় নাই। পরবর্তীতে যে জগৎটা নির্ধারণ করা হয়েছে সেইখানে কিন্তু আমাদের যাইতে হবে না? তাহলে দেখেন আদম কত মহান, সেই এই সৃষ্টির ভিতর দিয়ে আমাদেরকে মানব জন্মে আসার জন্য উনি যে অধিকারের ব্যবস্থা করলেন, আবার এই সৃষ্টির ভিতর থেকে আমাদেরকে এখান থেকে পার করে নেয়ার জন্য কবরের জগতের, অন্ধকার জগতের মাঝখান দিয়ে কিন্তু নিবে। সেইখানে যাওয়ার জন্য এই আদমই ব্যবস্থা করলেন। কেন? কারণ এই ব্যবস্থা উনি ছাড়া আর কারো এখতিয়ারে নাই। এখানে শুনছে, এখানে অনেক জ্ঞানী লোকজন, এখানে আপনারাও আছেন, কিংবা এই ভিডিওটা যদি অনলাইনে যায় তারাও শুনবেন এবং তারাও বিষয়টাকে যাচ করে দেখবেন যে এইখানে মানব জন্ম দিচ্ছে। আবার এইখানে অন্য কোনো জাতি যদি হয়, অন্য কোনো জাতের এই মানব জন্ম দেওয়ার কোনো ক্ষমতা নাই। আবার এইখানে যদি অধিকারের ক্ষেত্রে আপনি দেখেন, সবচেয়ে ক্ষমতাশালী হিসাবেই সৃষ্টির এই যে আমরা যারা আছি এদেরকেও যেমন সৃষ্টির ভিতরে একটা ক্ষমতার সর্বোচ্চ ক্ষমতার অধিকারে দিছেন। এবং মহান আল্লাহ পাকের সেই যে আমরা জানি অনেক ফেরেশতা, নূরিতন, অনেক দেবতা, অনেক নবী রাসূল, অনেক আছে, অনেক নাম আছে আমরা জানি। সেই নামের ভিতরেও সর্বশ্রেষ্ঠ হিসাবে মহান আল্লাহ পাক খলিফা হিসাবে, খলিফাতুল্লাহ, এই হযরত আদম আলাইহিসসালামকে ওনাকেই ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে যদি এটাকে আপনি দেখতে থাকেন, দেখতে দেখতে গিয়ে দেখবেন যে মানুষের উপরে আর কোনো কিছু নাই, মানুষের উপরে আর কোনো কিছু নাই। আর এই মানুষে আসার জন্য স্থায়ীভাবে এই যে পরিকল্পনাগুলো মহান আল্লাহ পাক করলেন, তো ওই জায়গায় দেখেন যে আমরা কিভাবে এমন একটা দায়িত্বের জায়গায় এসে পড়ছি, সে দায়িত্বটা আমাদের উপরে। এই দায়িত্বের ভিতরে যদি আমরা কর্ম না করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই সত্য পৌঁছাবে না। কেন? কারণ আদম নূর এখানে অবতার ঘটায়, আদম নূর নিজেকে অবতার ঘটায় সেই মহান আল্লাহ পাকের সেই মহা সত্যগুলো এই মানুষের কাছে, সেই গুপ্ত কথাগুলো এবং গুপ্ত আলোচনাগুলো, গুপ্ত বিষয়গুলো এখানে প্রকাশ করে দিয়ে গেছেন। কাদের কাছে প্রকাশ করছেন? এই বিশ্ববাসীর সকল মানুষের কাছে। কিন্তু বিশ্ববাসীর সকল মানুষ কিন্তু এটাকে গ্রহণ করে নাই। গ্রহণ করছে কিছু মানুষ নির্দিষ্ট, যাদের অন্তরে এটা ধরছে, এই কথাগুলো ধরছে, তার অন্তরের সাথে মিল খাইছে, তারাই কিন্তু গ্রহণ করছে। তাইলে আদম নূরের যে সত্য বাণীগুলো এখানে
তাকে গ্রহণ করে নিলাম আমরা, আমরাই কিন্তু এখন এ ধারণ করে আমরা বহন করে বেড়াচ্ছি। এখন আমরা যদি এইটা নিজের কাছে বন্দি রাখি, এই কথাগুলো, এই সত্যগুলো, তাইলে এটাই বন্দি আকারেই থাকবে। কারণ এটা বন্দি কেন রাখা যাবে না, সেটা আমার মুর্শিদ পাকের যে নির্দেশনা আছে, ওনার বক্তব্যের ভিতরে আছে যে আদম নূর বন্দি ছিল। ওনার বক্তব্য একটা আছে না, যে আদম নূর বন্দি ছিল। কি অবস্থায় বন্দি ছিল সেটা আবার বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা। সেটা বন্দি ছিল ওই অর্থে যে এখানে মহান আল্লাহ পাক যখন এই পৃথিবীতে আদম আলাইহিস সালামকে নামায়া দেওয়া হয়, তার আগেই এই শর্তগুলো জারি হয় যে এই জায়গায় আদম আলাইহিস সালামকে মানার জন্য, আপনারা জানেন সূরা বাকারার ভিতরে কিন্তু বর্ণনা করা আছে, আদম আলাইহিস সালামকে মানার জন্য, সেজদা করার জন্য কথা বলা হয়েছিল না ভাই? এই কথাটা বলা হয়েছিল। তখন কিন্তু তারা মহান আল্লাহ পাককে কৌশলে তারা উত্তর দিচ্ছে, আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি। তখন আল্লাহ কিন্তু তাদেরকে ধমক দিয়ে বললেন যে না, আমি যা জানি তোমরা তা জানো না। অতএব মহান আল্লাহ পাকের নিজস্ব সিদ্ধান্তে কিন্তু এই আদমকে তৈরি করা হয়, আর আমরা সেই আদমের জাতি। তো আমরা আমাদের আলোচনা করতেছি, আমরা আমাদের সত্যের ভিতর থেকে কথা বলতেছি। তো ওই অর্থে বললাম, তখনই মহান আল্লাহ পাকের কাছ থেকেই তারা বন্টন করে নিছে এবং ভাগ করে নিছে। তাইলে তারা কারা ছিলেন? তারা কারা? মহান আল্লাহ পাককে তার কথা অবাধ্য, তার কথা না মানার সাহস থেকে আসলো। তখন তারা এই কৌশলে এই কাজ করলো। কিন্তু মহান আল্লাহ পাককে আবার একটুখানি খুশি করার জন্য আবার সেজদাও করলো না? কিন্তু মনে মনে কিন্তু একটা জেদ রয়েই গেল যে আদম সবার শেষে, এ আবার কে? এদেরকে আমার মানতে হবে, আমাদের মানতে হবে। ওইখানে অনেক বড় বড়রা ছিল, তো তারা তারা এইভাবে নিজেদেরকে উপস্থাপন করলো ওই জায়গায়। কিন্তু মহান আল্লাহ পাকের পরিকল্পনা মাফিক যদি তারা সহজভাবে মেনে নিত, তাহলে তারা মহান আল্লাহ পাকের কাছ থেকে এই রহস্যগুলো বুঝতে পারত। কিন্তু না মেনে নিজেদেরকে মনে করলো যে আমরা তো অনেক বড়, আমরা অনেক বড়, এ মাটির পুতুল, একে আমরা মূল্যায়ন কিভাবে করব? কিন্তু না, আদম কখনোই মাটির পুতুল না। আদম হইল আল্লাহর নূর। আদম কি? আল্লাহর নূর। কেন আল্লাহর নূর? আমি বোঝার সাথে আরেকটু ক্লিয়ার করি। কারণ যখন পুতুলটা বানানো হইল, পুতুল কি নড়াচড়া করার তার সামর্থ্য ছিল? ছিল না। অতএব যখন মহান আল্লাহ পাক যে কোরআনের আয়াতে আসছে, আমি ফুৎকারে আত্মা দিলাম, ওই ফুৎকারে তার পক্ষ থেকে যে আত্মা প্রবেশ করানো হয়, তখনই মাটির পুতুল, ওই যে প্রথমে শুকরিয়া করলাম, সেই শুকরিয়া ওই মাটির পুতুল করলো। মাটির পুতুলের কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। এইখানে আমরা যারা আছি, আমাদেরও কোনো ক্ষমতা নাই। আমরা কার প্রশংসা করছি? সেই মহান আল্লাহ পাকের প্রতিনিধি আল্লাহর, এবং তারই প্রশংসা করছি এবং তার কথাই বলছি। তাইলে আমাদের এইখানে বলতে কিছু নাই। আমরা যদি তার সেই আনুগত্যকারী হইতে পারি, সে যদি আমাদেরকে তার সন্তান হিসেবে স্বীকৃতি দেয়, ওইখানে তার জাতে যদি আমাদেরকে ঠাঁই দেয়, তবে গিয়ে আমরা এইখানে সেই মুক্তি পাওয়ার ব্যবস্থা আছে। আর সেই ব্যবস্থাপনার ভিতর দিয়ে মহান আল্লাহ পাক এই পরিকল্পনা করছেন যে আদম তৈরি করা, এবং আদম আমার খলিফা হবে, আর আমার খলিফাকে তোমরা সকলে মেনে নিবা। এখন বলেন তো ভাই, যাদেরকে মহান আল্লাহ পাক বললেন যে মেনে নিবা, ওরা কারা ছিল? ওরা কারা ছিল? ওরা কেন ওদের পরিচয় সহকারে আমরা জানতে পারলাম না? ওইটা কেন গোপন হইল? তো এই কারণে বললাম যে প্রথমেই যে ধর্মের সত্য কি। কারণ আপনি অন্ধকারে করলে আপনার ভুল হবে, কিছুই দেখবেন না। অতএব আমাদের যে ধর্ম, এই ধর্মটা হলো দ্বীনি ধর্ম। কারণ এইখানে দিন আছে। কেন দিন যেখানে আছে? কারণ ওইখানে দিনের একটা সত্য আছে, আর যেখানে দিন থাকবে ওইখানে একটা সূর্যবাতি থাকবে। তাইলে এই ধর্মের একটা সূর্যবাতিও যেমন আমাদের আছে, এবং তার যে দিন, আমাদের যে ধর্মটা দিন, তার হিসাবটা হইল এইখানে যারাই আমরা আসছি সেই বিশ্বাসেই আসছি, এবং সেই বিশ্বাসটা আমাদের সাথে কেন স্পষ্ট হয়েছে? কারণ এখানে আইসা দেখছি কোনো গোপন নাই। বিভিন্ন দরবারে কানাঘুষা করে কথা বলে, পাশে যায় কথা বলে, কুতুবিয়াদি কথা বলে, মারফতি কথা বলে, গোপন কথা বলে, বিভিন্ন কথা বলে।
কিন্তু আমাদের কাছে, আমার মুর্শিদের কাছে আমরা কখনোই সেরকম মানে ফিসফিসানি আলাদাভাবে কোনো আমরা ওই ধরনের কোনো কিছুই আমাদের সামনে পড়ে নাই, আমরা দেখি নাই। তো অতএব এখানে আইসা উনি ঘোষণাই দিছে যে আমি দিন, আমি প্রকাশ। কারণ সে যেহেতু প্রকাশ, সে দিন, এখানে গোপন করার কোনো কিছু নেই। অতএব আমরা তারা যাদেরকে ওনাকে স্বীকার করে নিছি আদম নূরকে, অতএব আমাদেরও এখানে কোনো গোপন কিছু নাই। আমার কথা হলো যে এইখান থেকে মানব মুক্তি হয়ে আখেরাতে যাবে। তাহলে আপনি আমি যদি গোপনেই করি তাহলে মানুষ মুক্তি পাবে কিভাবে? তাহলে এই কারণে আমাদের উপরে যে দায়িত্ব চলে আসছে যে এইখানে এই আদম নূরের সত্য, এই দিনের সত্য সারা বিশ্বে কিভাবে পৌঁছানো যায়, এই অডিয়েন্সের কাছে, সবার কাছে আমার প্রশ্ন যে আপনাদের পরামর্শ এবং আপনাদের সুচিন্তিত মতামত, যে মতামতের ভিতর দিয়ে আপনারা মত আজকেই ডিসিশন দিতে হবে, নো নেভার, আজকে ডিসিশনে আসতে হবে না। আপনারা চিন্তা করেন এবং ভাবেন এবং মুর্শিদের কথা চিন্তা করেন, উনি কি প্রকাশ করার চেষ্টা করছেন এবং উনি কি বলছেন। ওনার এই যে শত শত ভিডিও আছে এটা দেখেন। আর আমরা পরিকল্পনা অনুযায়ী আমরা আমাদেরকে একটু শক্ত অবস্থান তৈরি করতে হবে। এই অবস্থানের ভিতর দিয়ে আমাদের অনেক কাজ আছে। যেমন অতীতে যখন এই ইসলাম ধর্ম আসে, ওনাদের কিন্তু অনেক বেগ পাইতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। যেহেতু বাজারে আমরা এসে নতুন, আমরা কিন্তু পুরাতন কেউ না, আমরা কিন্তু নতুন, তাইলে আমাদেরও বেগ পাইতে হবে। আমাদেরকে অনেক মানুষ মানবে, অনেক মানুষ মানবে না। অতএব আমরা আমাদের জিনিসগুলো আমরা এইখানে প্রকাশ করতে চাই। প্রকাশ করার পরে মানব জাতি মানবে, তখন এই যে ইসলাম ধর্ম মানুষ যেভাবে মানছে না, যেভাবে জানছে না, এই মানা জানা দিয়ে যেমন হুমরি খাইয়ে পড়ছে, এই দিনই ধর্মের ভিতরে মানুষ আইসা তখন খুঁজবে, মানুষ আইসা খুঁজবে। আমি আজকে বলে যাচ্ছি, আপনারা জানেন মক্কায় মানুষ যায়, লাখো কোটি কোটি মানুষ যায়, যায় না মানুষের জমায়েত? একটা সময় কি ছিল এত মানুষ? ছিল না। আচ্ছা, এইখানেও এই পোতাজিয়া এই অঞ্চলেও এই আদম নূরের মুর্শিদকে তখন এই খুঁজতে আসবে, ওই রকম জমায়েত হবে এইখানে। কারণ ওই রকম জমায়েত হবে এইখানে, এই কারণে একটা উদাহরণ দিয়ে দিই, এই কারণে এই সব অঞ্চল ফাঁকা, তখন এগুলা দখল হবে। কেন দখল হবে? কারণ মানুষের জ্বালায় আপনি এইখানে জায়গা দিতে হবে মানুষকে। যখন মানুষ আসবে, মানুষ যেখানে যায় ওইখানে আবাদ হয় নাকি? ওইখানে আবাদ হয়। কেন আসবে? আসবে হইল এই আদম নূরকে সন্ধান করার জন্য। কেন সন্ধান করার জন্য আসবে? পৃথিবীতে একমাত্র সত্য, যে সত্য সন্ধান করলে আপনি আপনার জীবন পাবেন। আপনার জীবন এখন থেকেই, আপনার জীবন আপনাকে কামাই করে নিতে হবে। যদি আপনি এইখান থেকে আপনার জীবন কামাই করে আপনি না নেন, তো ওইখানে আপনাকে কে দিবে জীবনটা ভাই বলেন? দিবে কেউ? আর কি প্রক্রিয়া আছে? আর কি মা বাপ আছে পরবর্তীতে? এক মা বাপ আমাকে এই দুনিয়াতে নিয়ে আসলো বুনিয়াদম আমি, আরেক মা বাপ আমাকে জাতিয়া দমে আনার জন্য আমাকে সেই হেদায়েতের জন্ম দিয়ে, আখেরাতের জন্ম দিয়ে আমাকে এখানে নিয়ে আসছে। তো এইটা যদি আমি নষ্ট করি, ভাইয়ের আমার, সবার উদ্দেশ্যে আমি বলবো, মুর্শিদ পাক যখন প্রেজেন্ট ছিলেন, উপস্থিত ছিলেন, আমরা কিন্তু কোনো ভুল ত্রুটি করলে, ভুল ত্রুটির কোনোভাবে ওনার কাছ থেকে সাহায্য নিতাম যে বাবা কিংবা হুজুর, যে আমি তো এই জায়গায় আমার এই ভুলটা হয়ে গেছে, আপনি এই ব্যাপারে আমাকে একটু সংশোধনী দেন। দিতেন কিনা? দিতেন। অতএব এইখানে এইরকম ভাবে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এখন আর কোনো ভুল করা যাবে না। ভুল করা যাবে কি? আমাদের ভুল করা যাবে না। যদি আমরা ভুল করি, এখান থেকে আমাদের কামব্যাক করার কোনো সুযোগ নাই। সতর্ক থাকেন সবাই যারা শুনবেন ইউটিউবে, ইভেন এই হেদায়েতের যে যারা আছেন গ্রহণকারী, এই দিনে ধর্মের ভিতরে যারা এই সত্য গ্রহণকারী, সকলের উদ্দেশ্যে আমি বলবো যে কেউই নিজেকে বিপদগ্রস্ত করেন না। অতএব আপনাকে এখানে সংশোধন করে দেওয়ার সহজ কোনো ব্যবস্থা আর নাই। যেহেতু সহজ কোনো ব্যবস্থা নাই, অতএব সবাই নিজেকে সতর্ক রাখি আমরা। আর আমরা সারা বিশ্বে আমরা এই সত্য যেমন ছড়িয়ে দিতে পারি, সে জায়গায় আমরা আমাদেরকে তৈরি করার চেষ্টা করি। যেখানে আমাদের মুর্শিদ আমাদের বহুত আগে থেকে বলতেছিলেন যে তোমরা তোমাদেরকে তৈরি করো, তোমরা তৈরি করো, তোমরা আমার মুখ। কারণ আদম নূরের সত্য তার সন্তানদের কাছে, কারণ তারা, আমরা এখন সে আদম নূরকে নিয়ে কথা বলতেছি, তাইলে আমাদের মাধ্যমে সারা পৃথিবীতে এই সত্য পৌঁছাবে।
তাইলে আমরা আমাদেরকে ওইভাবে তৈরি করি যে যেখানেই থাকি আমরা এই খেজমতে নিজেদেরকে লিপ্ত করি। অতএব আমার মুর্শিদেরও উদ্দেশ্য ছিল এই, আমরা এই মুর্শিদ পাকের উদ্দেশ্যটাকেও আমরা সত্য করার জন্য আমরা উঠে পড়ে লাগি। কিভাবে এই কাজ করা যায় আমরা এই পরিকল্পনায় আমরা ওই কাজ করতে থাকি। আর আর যে কথাটা বললাম যে ধর্মের সত্য, সেই ধর্মের সত্য কি জিনিস, সেই সত্য যেন কোনোভাবে আপনারা যারা ধর্ম গ্রহণকারী জানেন প্রত্যেকেই সত্য গ্রহণকারী, কোনোভাবেই যেন সে সত্য হাতছাড়া না হয়। আর যারা এই সত্যের বাহিরে আছে তাদের ওই ধর্মের সত্যটা লাগবে। যদি ওই ধর্মের সত্য না থাকে তাহলে সে অন্ধকারে থাকবে। কারণ দিনের ভিতরে যদি না আসে তাহলে সে কোথায় থাকে? রাতে, অন্ধকারে থাকে। তাইলে অন্ধকারে এই মানব থাকতে পারে না, সচেতন মানব কখনোই অন্ধকারে থাকতে পারে না। অতএব সেখানে দেখবেন যে কোথাও কোনো অন্ধকার হইলে একটা লাইটের ব্যবস্থা করে। ওই যে ভাইজান একটা টর্চ লাইট নিয়ে আসছে, কারণ সে অন্ধকার ভেদ করে যাবে আলো নিয়ে। অতএব আপনার কাছে কোনোভাবেই যেন কেউ, যার কাছে যে আলো আছে, কোনোভাবেই যেন আলো নিভে না যায়, ওই আলো যেন কোনোভাবে নষ্ট না হয়। আর এই আলোকে সেই মুর্শিদের সেই দেয়া হিসাব অনুযায়ী আমরা যেন পৃথিবীর প্রান্তে প্রান্তে যেন আমরা এই আলো পৌঁছে দিতে পারি। আমরা এই কাজে আমরা আমাদেরকে নিয়োজিত করব আমার এই মুর্শিদ পাকের সহযোগিতায়। ইনশাল্লাহ পারবো তো? আর আমরা যারা আছি যে প্রান্তে আছে সকলকে আমরা এই মেসেজটা আমরা পৌঁছাই দিব। এই মেসেজটা আমরা পৌঁছাই দিব যে আমরা আমাদেরকে কিভাবে আমার মুর্শিদের সেই সত্য নিয়ে আমরা বিশ্ব দরবারে পৌঁছাবো। কারণ সত্যবাদী মানুষ যখন কথা বলে তার কিতাব লাগে না, লাগে কি? বই পড়া মুখস্থ করার দরকার আছে? কারণ সত্যবাদীর জীবনটাই সেই সত্য কথা বলা মানেই আপনি কোরআনের বর্ণনা করতেছেন। তো অতএব এই কোরআনও ওইভাবেই প্রতিষ্ঠিত হয়েছে মানুষের জন্য। তো মানুষের জন্য যেহেতু আমরা সেরকম অবস্থানে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদেরকে নিয়োজিত করব। ইনশাল্লাহ পারবো তো? ইনশাল্লাহ পারবো। আমিও আমার মনে প্রাণে আমি চেষ্টা যেন আমরাও সেই বিশ্ব দরবারে কিভাবে পৌঁছানো যায় সেক্ষেত্রে ওই কাজে আমরা আমাদেরকে নিয়োজিত করব। আর সকলকেই সেই কাজে নিয়োজিত করার জন্য আহ্বান করব যারা এই হেদায়েতে অন্তর্ভুক্ত। আর যারা এই হেদায়েতের ভিতরে আসেন নাই তারাও পরিকল্পনা অবশ্যই করবেন যে কিভাবে হেদায়েতে আসা যায়। কারণ আপনারা জানেন যে কোরআনিক হেদায়েত আছে, কিন্তু কোরআনিক হেদায়েত বলতে কি বোঝা যায়? তাহলে কোরআনিক হেদায়েতের ভিতরে সকল মানুষকে আসতেই হবে। কোরআনিক হেদায়েতের ভিতরে সকল মানুষকে আসতেই হবে। কোরআনিক হেদায়েতের ভিতরে আসার জন্য সকল মানুষকে আহ্বান জানিয়ে কোরআনিক হেদায়েতে এবং দ্বীনি ধর্মের ভিতরে আসার জন্য সকল মানুষকে আহ্বান জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আলিউল আজিম। সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।